মাবুদ কাবা ধরা হাত, গভীর রাত, আলেম ওলামা গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে সাথ। আল্লাহ তোমার কুদরতি দরবারে হাত দুটো উঁচু করেছি, ভিক্ষার ঝুলি পেতেছি। কত মাহফিলে কত মোনাজাত করেছি গো আল্লাহ, কোন মাহফিলের মোনাজাত তোমার দরবারে কবুল হয়েছে জানা নেই গো আল্লাহ। আজকের এই গুলি পেঁচা এলাকার এই জাবালে নূর মাদ্রাসার মাহফিলের মোনাজাত তুমি ফিরাইয়া দিও না। মাবুদ মাবুদ তুমি যদি কবুল না করো কে কবুল করবে? আমরা কার কাছে যাবো গো আল্লাহ? আল্লাহ গো তোমার দরবারের নিয়ম তো দুনিয়ার দরবারের নিয়মের মতন না। দুনিয়ায় কোনো ফকির এক দুয়ারে ভিক্ষা না পেলে আর এক দুয়ারে যায়, একজনে না দিলে আর একজনের কাছে হাত পাতে। আল্লাহ গো দুনিয়ার কোনো মামলার আসামি এক কোটে জামিন না পাইলে আর এক কোটে যায়। আল্লাহ গো তুমি তো আমাদের মনে কাল্লা, তুমি যদি আমাদের গুনার প্রতি রাগ হয়ে আমাদের তাড়াইয়া দাও, বলো না রে আল্লাহ আমরা কার কাছে যাবো বল? তাই বলি জিন্দিগির গুনাহগুলি তুমি মাফ করে দাও আল্লাহ। সারা পৃথিবীর মুমিন মুমিনা, মুসলিমিন মুসলিমা, জিন ইনসান যারা কবরবাসী সবাই রে জান্নাতবাসী বানায় দাও। সারা পৃথিবীর মাজলুম মুসলমানদের হেফাজত ফরমাও, জালিমদের হেদায়েত দান করো। আল্লাহ গো জীবজন্তু জানোয়ার কীট পতঙ্গ পশু পক্ষী, গোয়ালের গরু বকরি ভেড়া ছাগল, খামারের হাঁস মুরগি কবুতর, গৃহপালিত পশু পক্ষী বিড়াল ছানা কুকুর ছানা, আল্লাহ গো সব সৃষ্টির জন্য তুমি শান্তি দিয়ে দাও। মাবুদ মাবুদ খাস করে টাঙ্গাইল জেলার কবুল করো আল্লাহ তাআলা। এই গোপালপুর বুয়াপুর এলাকার কবুল করে নাও। এই গুলি পেঁচা এলাকার অদূরে সুদূরে কাছে কিনারে জঙ্গলের পাড়ে, জঙ্গলের ধারে, জঙ্গলের পাড়ে, নদীর ধারে, পুকুরের পাড়ে, রাস্তার কিনারে, হাটে মাঠে, পারিবারিক কবরস্থানে, এলাকার কেন্দ্রীয় গোরস্থানে কার কবর কোথায় গো জানা নাই। সমস্ত কবরবাসীদেরকে তুমি জান্নাতবাসী বানিয়ে দাও। আরে ও গুলি পেঁচা এলাকার মা বোনেরা, আজকের দোয়া আল্লাহ ফিরে দিবে না। বাপ ভাইরা এই পাগলের সাথে বলো না আমার আল্লাহ দেওয়ার জন্য রেডি। আরে ডাকার মতন ডাকতে পারি না, তাই তো আমার মাওলা ডাকে সাড়া দেয় না। ডাকার মতন ডাকলে আল্লাহ কেমনি সাড়া দেয় না, যেমনি ডাকলে আল্লাহ শোনে ওইভাবে তো ডাকতে জানি না। মায়া লাগায় একটা ডাক দিয়ে বলেন না আল্লাহ। আরে বাবা জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। 3 দিন ধরে বাসা থেকে বের হয়েছি। প্রাণের সন্তান প্রতি রাত আমার সারা ঘুমায় না। সেই সন্তান বলে আব্বু তুমি বাড়িতে না এলে ভালো লাগে না গো আব্বু। আজকে বাচ্চাটার মা বলে জানো গো ভূমিকম্প হওয়ার পর থেকে মেয়েটা খালি বলে আব্বু কই আমার আব্বু কই আমার আব্বু কই। আল্লাহ গো এমনও তো হতে পারে মেয়ে বউ মা বাবা ভাই বোন আমার অপেক্ষায় আছে, আমি আর জীবিত বাড়িতে ন যেতে পারি। আল্লাহ আরে কার পিছনে জানি মালাকুল মউত দাঁড়ায় রইছে।
কার জন্য জানি জংলার বাস রেডি হয়ে গেছে। আল্লাহ ও আমার দয়ার আল্লাহ, একটা ডাক দেন না, বলেন আল্লাহ। আরে বাবারে, যারা বাড়িতে আসো মাইকের আওয়াজ পাইতেছো, মোনাজাতে হাত না তুললেও আমিন আমিন বইল, তাও কবুল হয়ে যাইব। মাবুদ, জানি না কার মনে কি বেদনা, কার মনে কি আশা রে, কি যন্ত্রণা। আল্লাহ গো, কার জানি দাদা আছে দাদি নাই, নানা আছে নানি নাই, আবার কার জানি মা আছে বাপ নাই, কার জানি রে মা আছে মা নাই, আবার কোন ভাই বোনের জানো মাও নাই রে। আল্লাহ বাবা, প্রাণের বাবা, বাবা গো, বাবা বাবা বলে আমি ডাকিব কারে, বাবা আমায় থুয়া কবর দেশে ঘুমাই রে। প্রাণের আম্মু গো, আম্মু আম্মু বলে আমি কারে ডাকিব। একটা ডাক দেন না, বলেন না আল্লাহ। আরে বলেন না আল্লাহ। প্রাণের মা গো, মা বলে ডাকিব কারি, মাই থুইয়া ঘুমায় রইল কবরে। আরে ও যুবক ভাইয়া বোনেরা, বাবারা মায়েরা, কোন মা বাবারে ভুলে গেল? মনে নাই কত কষ্ট করে মা বাপ আমারে তোমারে বড় করেছে, সুমায়া সুমায়া আদর কইরা। কখনো রাগ করেছে, কখনো আবার কপালে চুমা দিয়া কয় মন খারাপ করো না, তোমার ভালো লেগে মারছি। কত কষ্ট করলো মা বাপ সংসারী, কত কষ্ট করলো মা বাপ সংসারে, কেমন আছেন তারা জানা নাই গো আল্লাহ কবরে। আল্লাহ আল্লাহ গো, তোমার নবী বলেছে আজ যদি আমি আমার মা বাবার জন্য কান্দি, আগামীতে আমার ছেলে মেয়ে ওইভাবে আমার জন্য কেঁদে কেঁদে তোমার কাছে দোয়া করবে। দেখুন আল্লাহ, কত যুবক ভিক্ষার ঝুলির মতন হাত পেতে দিয়া কান্দে। আল্লাহ, এতগুলা মানুষের মধ্যে কি কেউ তোমার প্রিয় বান্দা না? ওই একজনের রুসিলায় আমাদের দোয়াগুলি কবুল কইরা নাও। কত কষ্ট করছে মা বাপ সংসারে, কেমন আছেন তারা জানা নাই গো কবরে। মরিয়া গেছে যাদের মা, আরো
করে মায়া করে মাফ কইরা দাও কবরের আযাব। আল্লাহ যাদের মা বাপ দুনিয়ায় নাই তাদের মা বাবার কবর জান্নাত বানায় দাও। যাদের মা বাপ বেঁচে আছে হায়াত বাড়ায় দাও। যাদের মা বাপ অসুস্থ সুস্থ করে দাও। মায়ের বংশের মায় মুরব্বীরা, বাবার বংশের মায় মুরব্বীরা যাদের নাই আল্লাহ বংশের মায় মুরব্বীদেরকেও তুমি জান্নাত দিয়ে দাও। আল্লাহ ও আমার আল্লাহ একটা ডাক দেন না, দেন না, দেন না, বলেন না আল্লাহ। আল্লাহ ও আমার আল্লাহ এই মাদ্রাসারে কবুল করে লইও। আল্লাহ গো এই মাদ্রাসার জমিদাতা প্রতিষ্ঠাতা আল্লাহ তাদেরকে কবুল করে লইও। বংশের ময় মুরব্বী যারা দুনিয়ায় নেই তাদেরকে জান্নাত দিয়ে দিও। যারা দুনিয়া আছে তাদের হায়াত বাড়ায় দিও। যারা জেন্দার মধ্যে অসুস্থ আছে তাদের সুস্থ করে দিও। আল্লাহ আজকের মাহফিলের মান্যবর প্রধান অতিথি আল্লাহ টাঙ্গাইল জেলায় আল্লাহ গো কত এমপি, কত মন্ত্রী, কত ডিসি, কত এসপি দেখেছি আল্লাহ। ছোটবেলায় দেখতাম এরকম নিজ এলাকায় এইভাবে বৈশা বৈশা বয়ান শুনত। আলেম ওলামার সাথে দোয়া করে যাইতো। তোমার যেই বান্দাটা জুলুমে শিকার হয়ে 17 বছর জেল খাটল আল্লাহ, দুনিয়া যার জন্য আন্দার বানায় দিছিলা, ফাঁসির কাস্টরিতে যারে রাইখা দিয়েছিল গো আল্লাহ, আল্লাহ তারে আবার তুমি নিয়ে এসেছ জনগণের মাঝে। দেখো আল্লাহ অসুস্থ শরীর লইয়া জনগণ থুইয়া যায় নাই আল্লাহ। এত ঘন্টার পর ঘন্টা বইজাওয়া শুনলো, আবার ভিক্ষুকের মতন তোমার দরবারে হাত তুলিয়া আছে গো আল্লাহ। আল্লাহ মান্যবর প্রধান অতিথি আব্দুল সালাম পিন্টু সাহেবের হায়াতের মধ্যে বরকত দিয়া দাও আল্লাহ। সুস্থতার সহিত বাঁচা রাইখো, জানে মালে বরকত দিয়া দিও আল্লাহ। তার মা বাবার বংশের ময় মুরব্বী যারা জীবিত আছে, অসুস্থ যারা সুস্থ করে দিও, যারা মৃত তাদের কবরকে জান্নাত বানিয়ে দিও। আমার পিছনে সামনে অনেক যুবকেরা আছি আল্লাহ, এই যুবক বন্ধুদেরকে তুমি দয়া করে মায়া করে আল্লাহ নফসের দোকায় পড়ে যারা মাদক সেবন করে আমার এই ভাই বন্ধুদেরকে মাদকের জীবন থেকে ফিরাইয়া দাও গো আল্লাহ। রোডে গাড়ে হোন্ডা মোটরসাইকেল বাইসাইকেল লইয়া চলে আল্লাহ, নদী পথ, নৌপথ, রাজপথ, আকাশপথ আল্লাহ, ও মেঠো পথ, যেই পথেই যেই বাহনে চলে গো আল্লাহ, সকল ধরনের দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট আল্লাহ গো, সার কিসিমের বালা মুসিবত আযাব গজব থেকে হেফাজতে রাইখো ও আমার আল্লাহ। অত্র এলাকার মা বোনদেরকে পর্দানিশী বানায় দিও আল্লাহ। অত্র এলাকার ঘরে ঘরে রহমত বরকত নাজিল করে দিও আল্লাহ। যেই ঘরে ছেলে মেয়ে হয় না ছেলে মেয়ে দিয়া দিও, যাদের ঘরে স্বামী স্ত্রী জীবনে সুখ নেই সুখ দিয়া দিও আল্লাহ। যারা ব্যবসা করে ব্যবসায়ীদের ব্যবসায় বরকত দিয়ে দাও আল্লাহ। যারা চাকরি করে প্রমোশন দিয়ে দাও, যারা লেখাপড়া করে রেজাল্ট ভালো কইরা দাও আল্লাহ। গোপালপুরীর ভুয়াপুরীর বহু ছেলেদেরকে বিদেশের বাড়িতে গেলে দেখতে পাই, চেহারাটা দেখায় দৌড়াইছে কয় হুজুর আমার বাড়ি টাঙ্গাইল জেলা অমুক থানায় আল্লাহ গো। এই গোপালপুর এই গুলিপেটা এলাকার ভুয়াপুর থানার এলাকারও যত সন্তানেরা, গোটা বাংলাদেশের যত প্রবাসী ভাইরা বাবারা বন্ধুরা বিদেশে আছে, সকল প্রবাসী ভাই বন্ধু বাবাদেরকে তুমি ভালো রাখো, জানে মালে বরকত দিয়ে দিও, সময় মতো সহি সালামতে নিজে নিরাপদে দেশে সন্তান দেশে ফেরত আইনা দিও। আবার যেই ভাই বন্ধুরা বাবারা বিদেশে যাওয়ার জন্য টাকা জমা দিয়ে আটকা পড়ে রইল আল্লাহ, তাদেরকে দ্রুত যাওয়ার ব্যবস্থা করে দাও গো আল্লাহ। আল্লাহ এই মাদ্রাসায় যারা পড়ে পড়ায়, যারা দান করে দান করায় আল্লাহ, এই মাদ্রাসা যারা পরিচালনা করে পরিচালনা করায় আল্লাহ
সবার জন্য দোয়া করতেছি, দোয়াগুলি তুমি কবুল করে নাও আল্লাহ। আমার আল্লাহ, আমার দয়ার আল্লাহ, আল্লাহ ও আমার আল্লাহ, আমার দেশের সরকার প্রশাসন জনগণের দিলের মধ্যে দিনের সহিবুদ দিয়ে দাও। মারামারি, কাটাকাটি, খুনাখুনি, রক্তপাত থেকে আমার দেশ, আমার রাষ্ট্র, আমার সমাজ, জোয়ান বুঝি না, বুড়া বুঝি না, যারা হাসপাতাল ক্লিনিকের বেডে, বাড়ির ঘরে বিছানায় রুগিয়ে পড়ে আছে, তাদের রোগ তুমি ভালো করে দাও গো আল্লাহ। চিশতিয়া, কাদরিয়া, নকশবন্দিয়া, সোহরাওয়ার্দিয়া, সাবরিয়ার যত ওলিগণ ইন্তেকাল করেছেন, সমস্ত ওলিদেরকে জান্নাতুল ফিরদাউসের উচ্চ মাকাম দান করে দাও। যত ওলিগণ বেঁচে আছে আল্লাহ তাদের হায়াত বাড়াইয়া দাও আল্লাহ। এই টাঙ্গাইল জেলার সমস্ত ছোট বড় মসজিদ, মাদ্রাসা, ওলি আল্লাহর দরবারগুলি তুমি বিবাদ মিটা আবাদ করে দাও আল্লাহ। মাহফিল শেষে দিয়ে যেখানে যাবে যাব, সহি সালামতে পৌঁছায় দিয়ে গো আল্লাহ। আল্লাহ আল্লাহ ও আল্লাহ, আল্লাহ এখানে যাকে পছন্দ তার উসিলা দোয়াগুলি কবুল করে নাও গো আল্লাহ। আল্লাহ যারা দোয়া চাইছে, দোয়ার হকদার, দোয়ার আশা রাখে, সবার জন্য দোয়া করলাম, কবুল করো। 1 টাকা হইতে 100 টাকা, 1000, 1 লাখ, আয় আল্লাহ 50,000, 25,000, 30,000, 100, 200, যে যা দান করছে দানগুলির কবুল করে নাও। কষ্টের টাকার বিনিময়ে মায়া ত্যাগ করে, 100 টাকার মায়া ত্যাগ করে যারা আমি পাগলের কিতাবগুলো নিচ্ছে নিবে, এই কিতাব দিয়ে ঘরে ঢুকবে, ঘরটাকে নুরানি বরকতি ঘর বানিয়ে দিও। 100 টাকার বরকত কোটি 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 মিলাইয়া দিও ও আবার আল্লাহ। যা চাইতে পারলাম দিয়া দাও, যা চাইতে মনে নাই তাও দিয়া দিও। এ দোয়া কবুল হয়ে যাবে ভাই, যাবে ইনশাআল্লাহ। আল্লাহ যা বলতে পারলাম কবুল কইরা নাও, যা বলতে মনে নাই ভুলে গেছি তাও কবুল করে নিও আল্লাহ। সর্বশেষ একটা কথা বলি, তুমি আমার হইয়া যাও আর আমারে তোমার বানাইল। ডাক দেন না, বলেন না আল্লাহ, বলেন না আল্লাহ। আল্লাহ আমাদের নসিবে 12 মক্কা মদিনা জিয়ারত নসিব করে দাও। জীবনে একবার হইল স্বপ্নের মাধ্যমে নবীদের দিদার নসিব করিয়া দিও। ওলি আল্লাহর উসিলায়, নবীর উসিলায় দোয়াগুলি কবুল করে নিও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين.